অসুবিধা হয়েছিল? না না, অসুবিধা হয়নি। আমি ইনপুট ফাংশনটা একটু দেখা বাকি আছে, মানে আটকে গেছে। হ্যাঁ, আজকে ইনপুট হবে আপনার, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ইনপুট দিয়ে পুরো একটা আমি পুরো এক্সাম্পল বানাবো, ঠিক আছে? ইনপুট দিয়ে যাতে আপনি আবার হ্যাঁ বুঝতে পারেন, রিভাইজ হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ। না, অসুবিধা হয়নি অ্যাকচুয়ালি, আমি কভার করছিলাম, টাইম টাইম ইয়ে এসে পড়েছে, মানে রিভাইজ করছিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আমি হ্যাঁ করা হচ্ছে আর ঠিক আছে। হ্যাঁ তিনটা শেয়ার হয়েছে আমার আপনাদের। হ্যাঁ ওপেন করবেন। শেয়ার হয়েছে তো স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, আমি ইনপুটটা আরেকবার করাচ্ছি। ঠিক আছে। রেকর্ডিংটা অন আছে বলে, রেকর্ডিংটা অন আছে তো দেখেন? হ্যাঁ অন আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা এফডি করেছিলাম বেসিক ইনপুটটা যেটা দেখার জন্য, রাইট? হ্যাঁ হ্যাঁ এবার আমরা একটা কাজ করবো, আমি কমপ্লিট একটা না আপনার ক্যালকুলেটর এক্সাম্পল একটা বানাচ্ছি, এখানে বিভিন্ন আচ্ছা রকমের ইনপুটস আমি দিতে পারবো, রাইট? আচ্ছা যেখানে আমি ওকে মেনু চয়েস করতে পারবো, মানে আমি অ্যাডিশন করছি না, সাবট্রাকশন করছি না, মাল্টিপ্লিকেশন করছি না, ডিভিশন করছি না, এবং মেনু চয়েস করতে পারবো, এবং সেই অনুযায়ী আমি ইনপুট দিয়ে এটা করতে পারবো, রাইট? তাহলে আমি ওকে এটা করে দিলাম, আজকে হচ্ছে 15, ঠিক আছে? ঠিক আছে। এই ক্যালকুলেটর ফাংশনটার জন্য আমার একটা একটা লাইব্রেরি লাগে, ম্যাথ লাইব্রেরি, মানে অঙ্ক যোগ বিয়োগের জন্য আমি এটা নিয়ে করছি, রাইট? হ্যাঁ আপনি ইম্পোর্ট ম্যাথ বলে একটা লাইব্রেরি আছে, এটাকে কল করবেন, ঠিক আছে? এটার ওকে পরে আপনি একটা প্রিন্ট করুন। প্রিন্টের মধ্যে আপনি এখানে দেখুন যে অ্যাডভান্স পাইথন ক্যালকুলেটর, এরকম লিখবেন, অ্যাডভান্স পাইথন ক্যালকুলেটর, ঠিক আছে? ওকে এটা একটা প্রিন্ট, এটা কোনো কিছু নেই, সিম্পল একটা স্টেটমেন্ট। এবার আমি এটা কি করবো, আমি এখানে একটা মেনু লিখবো, ওয়াইল্ড টু দিলাম। এটা হচ্ছে আপনার একটা লুপের মতো, লুপ, ঠিক আছে? ওয়াইল্ড লুপ। হ্যাঁ হ্যাঁ ওয়াইল্ড লুপটা নিতে হবে, লুপ এখনো কিছু বলিনি, জাস্ট ইনপুট নিয়ে বলছি বলে এইটা চলে আসলো। আমি ওকে লুপও আমি মানে ডেডিকেটেড ঠিক আছে। করতে পারবো, ঠিক আছে? হুম, এখানে প্রিন্টের মধ্যে আপনি এখানে রাখলেন যে নতুন লাইনে আমি লিখবো সিলেক্ট অপারেটর, সিলেক্ট অপারেশন, ঠিক আছে? এটা আমি লিখি প্রিন্ট, হুম, ফার্স্ট এটা আমার কাছে আসবে। তারপরে একটা কি আসবে, যখন আমি এটা অ্যাড করে দেবো তখন আমার কাছে আসবে 1 নম্বরে অ্যাডিশন, অ্যাডিশন, ঠিক আছে? এরকম চলে আসবে। হুম, প্রিন্ট করবো আমি, আমি এখানে 2 নম্বরে আমি দেবো সাবস্ট্রাকশন, হুম, সাবস্ট্রাকশন, ঠিক আছে? এটা দিলাম। তারপর আমি দিব মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? হুম, হুম, প্রিন্ট, এখানে আমি 3 নম্বরে দিলাম আপনার মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তারপরে প্রিন্ট, এখানে 4 নম্বরে আমি দিলাম ডিভিশন, ঠিক আছে? হুম, হুম, প্রিন্ট 5 নম্বরে আমি দিলাম পাওয়ার, টু দি পাওয়ার করি না অ্যাকাউন্টে, হ্যাঁ এরকম প্রিন্ট 6 নম্বরে আমি দিলাম মডিউল, ঠিক আছে? হুম, এর মধ্যে 7 নম্বর মেনুতে আমি দিলাম স্কোয়ার রুট, স্কোয়ার রুট, ঠিক আছে? হুম, 8 নম্বরে আমি দিলাম এক্সিট, ঠিক আছে? ঠিক আছে, হুম, এটা হলো। এরপরে আমি একটা চয়েস দিচ্ছি, চয়েস ইকুয়াল টু, আমি এখানে ইনপুট দিলাম, ইনপুট, ইনপুটের মধ্যে আমি দিচ্ছি যে এন, এন্টার চয়েস, 1 to 8, 1 থেকে 8-এর মধ্যে যে কোনো আমি লিখেছি, তার মধ্যে একটা চয়েস আপনাকে ইনপুটের মধ্যে দিলাম, রাইট? ঠিক চয়েস। এরপরে আমি এখানে আমি করছি চয়েস যদি 8 হয়, মানে প্রথমটা এক্সিট, জন্য আমি এইটাকে ধরছি, আমি যে চয়েস এর ভ্যালুটা দিলাম ইকুয়াল টু আপনি যদি 8 হয়, রাইট? আমি আছে। আগে দিকে বলেছিলাম যে আমরা কোনো কিছু যদি ইন ফ্লোট এইসব কিছু না দিই তাহলে ইনপুটের ডেটাটা একটা স্ট্রিং হয়, তাই জন্য আমি হ্যাঁ 8টাকে স্ট্রিং এর মধ্যে লিখলাম, ঠিক আছে?
এখানে আমি লিখে দিলাম ক্যালকুলেটর ক্লোজ, ক্যালকুলেটর ক্লোজ, এটা লিখলাম, ঠিক আছে? ঠিক আর আছে। বন্ধ হয়ে যাবে। এবং তারপর যেহেতু আমার লুপ চলছে আমি ব্রেক দিয়ে দিলাম, মানে এখানে স্টপ, লুপটা চলবে না, ঠিক ইনফিনিটি আছে। লুপ হবে না, এখানে ব্রেক করে দিলাম, রাইট? এটা হলো। তারপরে আমি এবার একটা এটা এক্সিট হলো, এবার আমি একটা ভ্যালিডেশন লাগাচ্ছি, ঠিক আছে? হুম। প্রথমটা হলো আমার এক্সিট পয়েন্ট থেকে আমি যদি দেখি, এটা আমি করলাম এক্সিট, এখানে ভ্যালিডেশন পয়েন্ট থেকে আমি যদি দেখি এখন ঠিক আছে। ইফ চয়েস, আমি যে চয়েসটা নিয়েছি নট ইন, যদি আমি নয় টিপে দিলাম, রাইট, তাহলে তো হ্যাঁ ভুল হতে পারে, তাহলে আমাকে ইনভ্যালিড চয়েস বলতে হবে। 7 অব্দি টিপে দিলাম, তাহলে আমি হ্যাঁ এর মধ্যে ভ্যালুগুলো নিয়েছি 1 2 3, এই নাম্বারগুলো তো প্রেস করতে পারি আমি, যদি এর মধ্যে না হয় 4 5 হুম 6, ঠিক আছে, হুম 7, ঠিক আছে। হুম। এরপর আমি এখানে ক্লিক করলাম, ক্লিকের মধ্যে এখানে থাকলো ইনভ্যালিড চয়েস, ইনভ্যালিড চয়েস। আচ্ছা, ওকে। যদি এগুলো না করো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা কন্টিনিউ রাখলাম, ঠিক আছে, কন্টিনিউ হলো। এবার আমি এখানে এটা ট্রাই করে দিলাম, ট্রাই, ট্রাইয়ের মধ্যে আমি দিচ্ছি ইফ চয়েস, এই 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 হ্যাঁ বলুন, এই যে ডিসপ্লেটা একটু সরাতে, হ্যাঁ এটা একটু সরিয়ে, হ্যাঁ এই, ঠিক আছে, একদম নিচে করে দিলাম হ্যাঁ একদম। চয়েস। এবার চয়েস যদি আমি 7 দিচ্ছি, রাইট, সাথে হ্যাঁ আমি কি করেছি, স্কোয়ার রুট করেছি, রাইট, তাহলে আমার এখানে কি করতে হবে, নাম্বার ইকুয়াল টু, আমি এখানে ফ্লোট নিলাম, হ্যাঁ। এর মধ্যে আমি এখানে ইনপুট নিলাম, ইনপুটের মধ্যে দিয়ে আমি এখানে লিখলাম এন্টার নাম্বার, ঠিক আছে, এন্টার নাম্বার, এটা আমি ঠিক দিলাম। আছে। এবার আমি এখানে লিখলাম ইফ নাম্বার যদি 0 থেকে কম হয়, রাইট, তাহলে আমি হ্যাঁ এখানে প্রিন্ট করাবো, কি প্রিন্ট করাবো, স্কোয়ার রুট নট পসিবল ফর নেগেটিভ নাম্বার, স্কোয়ার রুট ইজ নট পসিবল ফর, ট্রাইটা কি কোনো কিওয়ার্ড? ট্রাই ক্যাচেটা কি জন্য লাগে না, ট্রাই ক্যাচেটা আপনার লাগে, আমার তো লাইন বাই লাইন কোড লিখছি তো পাইথনে, হ্যাঁ হ্যাঁ পাইথনে লাইন বাই লাইন আপনি কোড লিখছেন, এবার কোনো কোডে যদি এরর থাকে না, তাহলে তো হ্যাঁ। ওই কোডটা ওখানেই বন্ধ হয়ে গেল। আমাকে কারেক্ট। কি করতে হবে, ট্রাই অ্যান্ড ক্যাচে, মানে আমাকে গার্বেজ গুলোকে ক্যাচেতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমি যদি ট্রাই আচ্ছা, কোড লিখি, তাহলে আমার যদি এরর থাকে, সেই এররটা ক্যাচের মধ্যে চলে যাবে। ওকে এই জন্য ওকে। আমি, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে, আমি এগুলো বলবো। কিওয়ার্ড। আচ্ছা। একটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি আপনাকে, ধরুন এটা করার আগে এখানে আমি এইটা একটু জাস্ট আমি পজ দিলাম, এখানে আপনাকে ট্রাই ক্যাচের আমি এখানে একটু বলে দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ 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 ট্রাই ক্যাচটা কিভাবে কাজ করে, সিম্পল একটা এক্সাম্পল, ডিটেলসে যাচ্ছি না, কারণ ট্রাই হ্যাঁ ক্যাচ নিয়ে একটা ডেডিকেটেড সেশনই আছে, তো হ্যাঁ এইখানটা করে আমি ডিটেলসে করবো ট্রাই ক্যাচটা। এখন জাস্ট আপনাকে বেসিক একটা বোঝানোর জন্য আমি এখানে বলছি, ধরুন আমি ট্রাই লিখলাম তো, ট্রাইয়ের হুম মধ্যে এটা একটা লিখলাম, হুম ট্রাইয়ের মধ্যে আমি এখানে একটা নাম্বার দিলাম ইকুয়াল টু, আমি ইন্ট করলাম, ঠিক আছে, ইন্টের মধ্যে আমি এখানে দিলাম ইনপুট, সরি, ইন্টের মধ্যে আমি দিচ্ছি ইনপুট, ইনপুটের মধ্যে আমি দিচ্ছি এন্টার নাম্বার, ঠিক আছে, হুম হুম আগে দেখুন কেন দিলে সুবিধাটা কি সেটা আমি বলি, ঠিক আছে, এন্টার নাম্বার দিলাম, সিম্পল একটা এক্সাম্পল, সবচেয়ে সহজতম এক্সাম্পল, হুম। নাম্বার দিলাম, ঠিক আছে। এবার এক্সের মধ্যে আমি এখানে দিলাম ইনভ্যালিড নাম্বার, ঠিক আছে, ইনভ্যালিড নাম্বার। হ্যাঁ এই দুটো, এই দুটো লাইনের মধ্যে পার্থক্য কি, ট্রাই আর এক্সেপ্ট যদি না দিই তাহলে কি হ্যাঁ পার্থক্য থাকবে সেটা একবার দেখবো আমরা, ঠিক আছে, আমি এটা চালাবো, চালালাম, ঠিক আছে, আমি এখানে কৌশিক দিলাম, ঠিক আছে, নাম্বার তো নয় কৌশিকটা, হুম এটা তো স্ট্রিং, হ্যাঁ তাহলে আমাকে কি আমার কোডটা
বন্ধ হয়ে গেল, তখন লাল চলে এলো প্লে বাটনের হ্যাঁ পাশে। কারেক্ট। এবং এখানে কি টাইপের এরর এলো? এররটা এলো ভ্যালু এরর, ঠিক আছে? আচ্ছা এইটাকে আমাকে বাইপাস করার জন্য আমি কি করবো না, আমার এই কোডটার টিক মার্ক গ্রিন থাকবে, এটা চলবে। এই এররটা বাইপাস হয়ে এক্সেপ্ট ব্লকের মধ্যে ইনভ্যালিড নাম্বার চলে আসবে আপনার, ঠিক আছে? ওকে। এবার দেখুন আমি এখানে করলাম, এবার আমি এখানে কৌশিক লিখছি, ঠিক আছে? হুম। এখানে রাইট মার্ক, টিক মার্ক, মানে যে কোডটা রান করলো, হ্যাঁ ধরুন এর সঙ্গে অন্য কিছু থাকতে পারতো, কারেক্ট। পরের জিনিসটা চলতো, কারেক্ট। যেখানে আটকালো সেই জিনিসটাকে ও একটা ক্যাচের মধ্যে ফেলে দিল, এক্সেপ্ট ব্লকের মধ্যে ফেলে দিল, আচ্ছা। আমাকে ওটা থ্রো করে দিল, গার্বেজটাকে আলাদা জায়গায় রেখে দিল, ঠিক আছে? ওকে ওকে। এই জন্য আমরা ওখানে অ্যাড করি, মানে ট্রাই হ্যাঁ করতে পারি যদি কোনো ভুলভাল থাকে ধরুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সেইটা যেন আমার গার্বেজ এক্সেপ্টের মধ্যে চলে যায়, ঠিক আছে? এবং আর Correct. একটা ছোট এক্সাম্পল হচ্ছে ডিভিশন এক্সাম্পল। ধরুন আমি ট্রাই করলাম, ট্রাইয়ের মধ্যে আমি এখানে এ ইজিক্যাল টু 10 দিলাম, ঠিক আছে? হুম ই ইজিক্যাল টু 0 দিলাম, ঠিক আছে? হুম। প্রিন্ট করলাম আমি এ বাই 3, করতে পারি? এবার আমি হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ। এবার দেখুন একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, ট্রাইয়ের নিচে দেখুন লাল লাল চলে আসছে, রাইট? তার কারেক্ট। মানে ট্রাই একটা সিকোয়েন্স এক্সপেক্ট করছে, এক্সেপ্ট ওকে। লিস্ট যদি না দিই না, শুধু ট্রাই চলে না, মানে কিউর পরে ইউ বসে ইংরেজি শব্দে, রাইট? হ্যাঁ কিউ ইউ কে ছাড়া চলতে পারবে না, রাইট? যেখানে হ্যাঁ। আমি যাই উচ্চারণ করি কুইন কুইন সব কিউ ইউ, এরকম ট্রাই অ্যান্ড এক্সেপ্টটাও পাই। তাই আপনি যদি মনে করেন এরকম লিখবেন তাহলে হবে না, আপনাকে এক্সেপ্টটাও বলতে হবে, মানে আচ্ছা কোথায় আপনি গার্বেজটাকে পাঠাচ্ছেন। আমি আচ্ছা। এক্সেপ্ট করে দিলাম, ঠিক আছে? এটা দেখুন দুটো আলাদা কালারে এলো, সেম হ্যাঁ কালার, হ্যাঁ। তার মানে এটা কিওয়ার্ড, আর এগুলো কালো অক্ষরে, তার মানে এটা বেরিয়ে দেবে, তাই? কারেক্ট কারেক্ট। এক্সেপ্ট এন্ড ট্রাইটার কালারটা আলাদা, তার মানে ঠিক এটা আছে। আমার নেটিভ কিওয়ার্ড, ঠিক আছে? হুম। এবার আমি এখানে প্রিন্ট করে দিলাম, প্রিন্টের মধ্যে আমি এখানে দিলাম ক্যানট ডিভাইড বাই 0, ঠিক আছে? হুম। এই জিনিসটা আমি এমনিও করতে পারতাম, ট্রাই থেকে ছাড়া, কোনো ব্যাপার না, করতেই হ্যাঁ পারতাম। এটাকে হ্যাঁ। আপনি এখানে দিয়ে দেন, এখানে আপনি এখানে দিয়ে দেন, ঠিক আছে? হুম। এবার আমি যদি এটাকে রান করি তাহলে কি হতো, আমার এরর আসতো, রাইট? কারেক্ট। ডিভিশন এরর, এই এররটা পাইথন হচ্ছে, দেখুন এক একটা এররের নাম আছে, এরর সম্বন্ধে আমি যখন ডিটেলস বলবো এগুলো সব পড়ে করে দেখাবো। এটা আচ্ছা। দিয়ে যেমন ভ্যালু এরর, রাইট? এই হ্যাঁ। এররটার গায়ে কি লিখেছে, ভ্যালু এরর। ভ্যালু আর এর। এই হ্যাঁ। এররটার গায়ে লিখেছে জিরো ডিভিশনের, মানে দুটো এরর এক ক্যাটাগরি খেলছে না, আমি দেখেই বুঝে যাচ্ছি আচ্ছা। both are ওকে different error না, ওকে। জিরো হ্যাঁ এটা ডিভিশন বাই জিরো, রাইট? হ্যাঁ। কত ধরনের এরর আছে, সেই এররের যখন ক্লাস হবে আমি সমস্ত এরর কে দেখিয়ে করিয়ে আপনাকে বুঝাবো, ঠিক আছে? ঠিক এখন আছে। আমি ওতে যাচ্ছি না, আমি ট্রাই ক্যাচে ফোকাস করি সেটা। আমি হুম। দেখুন এখানে জিরো ডিভিশন, এই এররটাকে যদি আমি কোডটাকে রান করাতে চাইছি কিন্তু এররটাকে বাইপাস করতে চাইছি, আমার মেন কারেক্ট। কোডটা চলবে। আর যেখানে এরর, এররটাকে তুমি হটিয়ে দিয়ে একটা গার্বেজে রাখো, রিসাইকেল। ধরুন আপনি একটা ফাইল ডিলিট করছেন বা হ্যাঁ আপনি একটা ফোল্ডার ডিলিট করছেন, রাইট? হ্যাঁ। সেটা ডিলিট হয়ে কোথায় কি হার্ড কোডে ডিলিট হয় না আগে রিসাইকেল বিনে যায়? রিসাইকেল বিনে যায় যদি আমি নর্মাল ডিলিট মারি, রাইট? আর হুম। কন্ট্রোল শিফট ডেল মারলে তখন হার্ড কোড ডিলিট হয়ে যায় ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে, রাইট? তা ওকে। আমার হচ্ছে কি আমি এটা রিসাইকেল বিনে পাঠাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ তোমার এররটা থাকলো, বাট এররটা তুমি গার্বেজ করে রাখো, রাইট? সরিয়ে রাখো এরর, ঠিক আছে? তা বুঝলাম। এটাকে আমি দিলাম, দেখো হ্যাঁ এখানে কোডটা কিন্তু রাইট মার্ক আছে আর এখানে হ্যাঁ কিন্তু রেড মার্ক আছে, তার মানে কোডটা চললো, এক্সিকিউট হলো, রাইট? হ্যাঁ। আমাকে আউটপুট দিল না, কারণ আমি আউটপুট পাওয়ার এখনো যোগ্যতা নেই, কারণ আমি কারেক্ট। ডিভিশন জিরো হবে না। হ্যাঁ এখানে যদি আমি 2 করি তাহলে কিন্তু কথা বলবে, এই ব্লকটা এক্সিকিউট হবে, এই ব্লকটা হবে না, রাইট? আমি একটা কারেক্ট। এক্সট্রা কবজ নিয়ে রাখলাম, ট্রাই হ্যাঁ। এক্সেপ্টেড, দেখুন 5 চলে যাবে, রাইট? হুম। আর যদি আপনি না দিবেন তাহলে আপনাকে এরর, এরর আসতো না। আমি ইনপুটে ধরুন আমি এরকম ইনপুট দিয়ে দিলাম, তাহলে আমার হাতে তো কন্ট্রোল নেই কে কি নাম্বার দেবে, আমার হাতে কন্ট্রোল নেই, ইউজার ইনপুট দিয়ে দিলাম, রাইট? হ্যাঁ তাহলে আমার হাতে কন্ট্রোল নেই। কেউ যদি জিরো দেয় তাহলে আমার ক্যানট ডিভাইড বাই জিরো হবে, কেউ ঠিক যদি আছে। 5 দেয় তাহলে আমার এটা কি হলো,
এটা উপরেই এক্সিকিউট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা 5 দিলে কি না হচ্ছে ক্যানট ডিভাইড বাই 0 মানে হ্যাঁ, এ কে তো 5 দিয়ে 10/5 তো 2 হয়। আচ্ছা আমি যদি 2 দিলাম, স্পেস পড়ছে নাকি? এটা কিছু স্পেস কোথায় আছে? আমার মনে হচ্ছে তাই, এটা মনে স্পেসের ব্যাপার হচ্ছে। না স্পেস তো দিয়ে হলো এন্টার নাম্বার পরে কোলন হচ্ছে। না, কোলনটা তো টেক্সট, এটা হ্যাঁ, সব হ্যাঁ, তো সম্ভব না। আচ্ছা এখানে যদি 2 দিয়ে দেবো তাহলে কি হচ্ছে? আচ্ছা বুঝেছি ওটা কেন হচ্ছে বলুন তো। হ্যাঁ। কারণ আমি এটাকে স্ট্রিং ধরে নিচ্ছি, আপনি ইন্ট করুন আর কিছু ও না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইন্টু, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ডেটা টাইপটা তো আপনার স্ট্রিং 2 এর, তাহলে 10 ও কিরকম নিয়ে আসছে না, ওই রকম নিয়ে আসছে 10 বুঝতে বাই পারলাম। এইরকম করে দিচ্ছে। ওই জন্য কেন হ্যাঁ, হ্যাঁ, চলে যাচ্ছে এই এবার জন্য আসুন, ক্যান ডিভাইড, হ্যাঁ, স্ট্রিং ধরে নিচ্ছে, হ্যাঁ। এইটা স্ট্রিং ধরে নিচ্ছে, আমরা বাই ডিফল্ট স্ট্রিং ডেটা টাইপ রাইট। এবার যদি আমি করি, এবার আর হবে না, আপনি 2 দেন তখন 5 হবে, আপনি এখানে 5 দেন এবং 2 হবে রাইট। হ্যাঁ, এবার আমি যদি 0 দিই তাহলে ক্যানট ডিভাইডেড বাই 0 রাইট। তাহলে আমি এখানে একদম। এক্সেপ্ট ব্লকের মধ্যে নিয়ে গেলাম জিনিসটাকে রাইট। ট্রাই অ্যান্ড এক্সেপ্টটা হচ্ছে আমার একটা রক্ষা কবচ, যেখানে আমার লাইন বাই লাইন কোড এক্সিকিউট হবে। হ্যাঁ, আচ্ছা এখানে যদি আমি একটা প্রিন্ট রাখি, দেখি ওয়েলকাম টু পাইথন এটা লিখলাম, ঠিক আছে, ওয়েলকাম টু পাইথন। আচ্ছা আমি ঠিক যে আছে। কথাটা বলছি সেটা ঠিক না ভুল বলছি সেটা দেখে নিন। হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে 0 দিলাম রাইট, তাহলে আমার এখানে 0 ব্লকে চলে গেল রাইট, এই ব্লকটা। এইটা কেন আসলো না আমার ওয়েলকাম টু পাইথনটা? এই ডিভাইড বাই ইয়ে করলাম। আচ্ছা আমি যদি এটা এখানে রাখি হুম। তাহলে ওয়েলকাম টু পাইথন এলো, এবার 2 রাখলাম তাহলে 5 এলো, এটাকে হ্যাঁ, আমরা 0 রাখলাম তাহলে কিন্তু হ্যাঁ। তার মানে এই লাইনটার পরে ও এক্সিকিউট করতে দিচ্ছে না আপনাকে, বুঝেছেন? এই লাইনটা আমি ওখানে রিজাল্ট বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। এখান থেকে এক্সেপ্টে ঢুকিয়ে দিচ্ছে, ওয়ান লাইন এক্সেপ্টে আচ্ছা, ঢুকিয়ে দিচ্ছে, তাই জন্য আমরা প্রিন্ট ক্যানট ডিভাইড বাই 0 এই জায়গায়। বললাম। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এটা না রাখি তাহলে দেখুন কোডটা আমার কিন্তু রেড মার্ক, মানে চলেনি এই কোডটা, এই কোডটা হ্যাঁ, কিন্তু রেড মার্ক প্রথমেই আমাকে বলে দিচ্ছে রাইট, প্রথমে কারেক্ট। রেড মার্ক। কিন্তু এইরকম আমি যখন বড় মডিউলারাইজ কোড লিখবো বা আমি যদি প্রজেক্ট ওয়াইজ কোড লিখবো না, তখন আমাকে ট্রাই এক্সেপ্ট হচ্ছে গুড আপনার একটা অ্যাপ্রোচ বা গুড কোডিং প্র্যাকটিস, যে কোনো কোড, ওকে, যে ওকে। আপনি পাইথনে করুন, আপনি জাভাস্ক্রিপ্টে করুন, যাতে আপনি করুন রাইট, হ্যাঁ, তাহলে সেটা একটা গুড অ্যাপ্রোচ। এখানে আপনি দেখবেন আমি যেটা বলছি, ট্রাই এক্সেপ্ট ইজ গুড অর ব্যাড ইন পাইথন, আমি লিখলাম ধরুন হ্যাঁ, হ্যাঁ। এরকম লিখতে হবে। কি বলছে দেখি, হুম। ট্রাই এক্সেপ্ট ইজ গুড অ্যান্ড এসেনশিয়াল বাট হ্যাঁ, ইট ক্যান বি ব্যাড ইফ ইউ ইউজ ইনকারেক্টলি। ইনকারেক্টলি করলে আপনার খারাপ, কিন্তু হ্যাঁ, আপনার এই কোডকে রোবাস্ট করে আপনার, ঠিক আছে। মানে হুম, আপনি যখন ক্র্যাশ বা মানে ক্র্যাশিং মানে হচ্ছে যখন আমরা যখন ডেটাবেস কানেক্টিভিটি করবো, মাই এসকিউএল এর সঙ্গে কানেক্ট করবো, ডেটা কানেক্ট করবো রাইট, হুম, হুম, তখন আমরা যদি ট্রাই ক্যাচে না, কারণ মাই এসকিউএল কানেক্ট করতে গেলে আপনাকে একটা কানেকশন স্ট্রিং বা একটা কানেকশন ওপেন করতে হবে রাইট, আবার হুম, ওই কানেকশনটাকে টাইমলি বন্ধ করতে হবে। আপনি ডট নেটে করুন, জাভাতে করুন, বা আপনার একটা কানেকশন স্ট্রিং ওপেন করতে হয়, ক্লোজ করতে হয়। আমি হ্যাঁ, যদি ট্রাই ক্যাচের মধ্যে বা ফাইনালি আরেকটা ব্লক হয় ফাইনালি, ঠিক আছে, তা না হুম, করি তাহলে তো আমার কানেকশন সেটটা ওপেন হয়ে থাকবে না, তাহলে আমার কারেক্ট। ওই জিনিসটা একটা ব্যাড একটা এফেক্ট লুপ হোলস হতে পারে। তো আমার হুম, এটা মানে আমার একটা ক্যাশও হয়ে যাবে মানে আমার আমার এক্সাম মানে কোডিংকে রাইট। তো কারেক্ট। এন্ড দ্যাট রিজন আমরা গুড অ্যাপ্রোচের দিকে যাব, সেটা হচ্ছে ট্রাই ক্যাচে গিয়ে আমরা এটাকে ইউজ করবো, তো আমরা কোডটা হ্যাঁ, এফিসিয়েন্টলি আমরা হ্যান্ডেল করতে পারবো। তাই জন্য আমি কিন্তু ট্রাই ক্যাচে দিয়ে করলাম কোডটা, ঠিক ওকে। আছে। এবার এর সম্বন্ধে ডিটেলস বলছি না এখন, কারণ আমি এটা বলবো ট্রাই ক্যাচে এইখানে যতটা এলো ততটা আমি হ্যাঁ, বলছি, কারণ হ্যাঁ, হ্যাঁ, আপনি এক্সেপ্ট ইনপুটের ডিটেলসটা বলছি। এবার হ্যাঁ, দেখো যখন আমি এক্সেপ্ট দিলাম না, তখন হ্যাঁ, আমি ট্রাইয়ের উপরে লাল মার্কটা চলে গেলাম, ট্রাইয়ের উপরে যে লাল মার্ক ছিল এটা কিন্তু আমার বেরিয়ে গেল, চলে ঠিক গেল আছে। অ্যাকসেপ্ট দেওয়ার সাথে সাথে, হ্যাঁ, কারেক্ট। কেন গেল, কারণ হচ্ছে এইটাই যে আমি ওখানে রেড অ্যালার্ট দিই, যেটা নিয়ে যেতে পারবেন।
প্রাইভেটে, রাইট? এবার আমি Correct. এখানে স্কোয়ার রুট নট নেগেটিভ নাম্বার, এটা আমরা লিখছিলাম নেগেটিভ নাম্বার, ঠিক আছে? এটা আমরা লিখলাম। হুম, এলস, ইফ হলো, ইফ এর পরে আমি এখানে একটা এলস দিচ্ছি, এলস এর মধ্যে আমি এখানে প্রিন্ট দিচ্ছি, প্রিন্টের মধ্যে আমি এখানে দিচ্ছি আপনার রেজাল্ট, যে রেজাল্টটা স্কোয়ার রুটের জন্য এক্সপেক্ট করছে, রাইট? হ্যাঁ, আমি এখানে রেজাল্টটা দিচ্ছি, প্রিন্ট, আমি এখানে লিখলাম রেজাল্ট, রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল টু, আমি এখানে দিলাম কমা, এবার আমি এখানে ম্যাথ ডট স্কোয়ার রুট এসকিউআর, যেহেতু ম্যাথ আমি ইনপুট করেছি না উপরে, তাই হ্যাঁ, স্কোয়ার রুটের ম্যাথ লাইব্রেরিটা কল করলাম, এবং তার মধ্যে ম্যাথের একটা ফাংশন হচ্ছে মানে স্কোয়ার রুট এসকিউআর, ঠিক আছে? তাহলে হুম, আপনার প্রথম ইফটা হয়ে গেল, মানে স্কোয়ার রুট হয়ে গেল, রাইট? হ্যাঁ, এবার আপনি এখানে এলসে ধরুন, এলস এর মধ্যে আমি এই এলসটা কার, এই এলসটা হচ্ছে ইফ, এই ইফের, ঠিক আছে? এই এলসটা, এই হ্যাঁ, ইভেন্ট, এই ভেতরের ইভেন্ট নয়, ভেতরের ইভেন্ট তো হয়ে গেল। হ্যাঁ, আর পাইথনে কিন্তু ব্লক কোড হয়, মানে কার্লি প্রেসেসে কোনো কোড হয় না, মানে আমি এইরকম করে লিখছি না কোড, দেখুন এরকম কোড লিখছি না আমি, আমি কারেক্ট, হ্যাঁ, স্পেস দিচ্ছি, রাইট? তার মানে ওটা হ্যাঁ, ইনডেন্টেড, এটা হ্যাঁ, মানে হ্যাঁ, ভেতরে আছে, এইটা মানে প্যারালাল, দেখুন এরকম দেবে আপনাকে, মানে এটা যে একই প্যারালালের, এটা ভুল, এটা এর কারেক্ট, মধ্যে, এই জন্য আমাকে একটা ট্যাব স্পেসিং মারতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি যখন ট্যাব মারবো তখন এটা ভেতরে চলে যাবে, মানে আমার এই ব্লকটার মধ্যে আপনার হলো, রাইট? হ্যাঁ, আমার এইটা হলো, এবার আমি এই এলসটাই ঢুকলাম, রাইট? হুম, এই এলসটাই আমি কি করছি, এখানে আমি একটা নাম ওয়ান দিচ্ছি, ইকুয়াল টু, আমি এখানে একটা দিচ্ছি ফ্লোট, ফ্লোটের মধ্যে আমি ইনপুট দিচ্ছি, ঠিক আছে? ইনপুটের মধ্যে আমি দিচ্ছি এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে? এটা দিলাম। হুম, হুম, এবার নাম টু করলাম আমি, ইকুয়াল টু ফ্লোট দিলাম, ফ্লোটের মধ্যে আমি ইনপুট দিলাম, ইনপুটের মধ্যে আমি দিচ্ছি এন্টার সেকেন্ড নাম্বার, ঠিক আছে? সেকেন্ড হুম। নাম্বার, এটা হয়ে গেল, ঠিক আছে? দুটো নাম্বার নিলাম, এরপর আমার অ্যাডিশন, যদি আমি আচ্ছা, এই, ম্যাথ ম্যাথ স্কোয়ার রুট যেটা, হ্যাঁ, ওটা আমার মানে ইয়ে, 5 নম্বরে চলবে, কেউ যদি সাব প্রেস করে তখন এইটা চলবে, যে নাম্বার দেবে তার স্কোয়ার রুট বার করে দেবে। এটা আমার লাইব্রেরি থেকে এটা ফাংশন, তাই তো? হ্যাঁ, লাইব্রেরি বলতে ম্যাথ, ম্যাথ লাইব্রেরি, ম্যাথ ম্যাথ, থেকে, হ্যাঁ, কারেক্ট, ম্যাথের মধ্যে স্কোয়ার রুট আছে, যেই আপনি ধরুন ম্যাথ মারছেন তো, হ্যাঁ, এই হ্যাঁ, ম্যাথ ডট মারুন, দেখুন এগুলো সব একটা ফাংশন, ঠিক আছে? হ্যাঁ, 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 এগুলো সব এইগুলো যেগুলো স্কোয়ার ব্র্যাকেট আছে ম্যাথিক ফাংশন, এগুলো ঠিক আছে? হ্যাঁ, এগুলো হ্যাঁ, আপনি লিখছেন না, আপনি জাস্ট কল করছেন, তখন কারেক্ট, একটি বাড়তি মেরে দিলাম, এটা একটা ফাংশন চলে এলো, রাইট? এর হ্যাঁ, উপরে যান, তাহলে আপনাকে পুরো বলে দেবে যে স্টেট, কারেক্ট, এবার স্কোয়ার রুটের মধ্যে আপনি একটা ভ্যালু দেবেন, এই ভ্যালুটা আপনি ধরুন এখানে দিলেন, হ্যাঁ, এখানে যদি আপনি দেন, তাহলে এই ম্যাথটা একটা মডিউল দেখাচ্ছে, রে এটা হ্যাঁ, মডিউল, হ্যাঁ, প্যাকেটে মডিউল দেখাচ্ছে, হ্যাঁ, তাহলে এটা আমার একটা প্যাকেজ, এটা আমার একটা প্যাকেজ, কার প্যাকেজ? পাইথনের, কারেক্ট, পাইথনের প্যাকেজটা ইম্পোর্ট, আমি যদি স্কোয়ার রুট নিজে বানাতে চাই সেটাও হবে, তাহলে আপনাকে একটা বড় কোড লিখতে হবে, তাই একটা কোড লিখতে হবে আপনাকে নিজে স্কোয়ার রুট বানাতে গেলে। তো যেহেতু ম্যাথ আমাকে দিচ্ছে, তা আমি নিজে বানালাম না, আমি স্কোয়ার রুট নিয়ে নিলাম, হ্যাঁ, এর ম্যাথ কিন্তু বলছে আমাকে ভ্যালুটা পাঠাও, আমার কারেক্ট, কল করা আছে, তুমি ভ্যালুটা পাঠাও, আমি তোমাকে সেটা কল করে, মানে ম্যাথ যেটা আমার আউটপুট হয় 2 টু দি পাওয়ার 2 বা 3 টু দি পাওয়ার 3, রাইট? মানে হ্যাঁ, 3 into 3, রাইট? 3 into 3 টু দি পাওয়ার 4, মানে 3 into 3 into 3 into 3, চারটে করে দেবে আপনাকে, রাইট? তো ঠিক আছে, এই যে স্কোয়ার রুটটা আমি নিজে বানালাম না, আমি নিজেও বানাতে পারি, হ্যাঁ, আমি বানালাম, আমি কি করলাম, আমি স্কোয়ার রুটটা ম্যাথ থেকে আমি কল করবো, তাই জন্য আমাকে একটা লাইব্রেরি কল করতে হবে, হ্যাঁ, কারণ লাইব্রেরির মধ্যেই তো ফাংশন গুলো লেখা থাকবে, ম্যাথের মধ্যে। আপনি কারেক্ট, এখানে চলে যান, আমি আগের দিন বলেছিলাম যে আপনি যদি ডিআইআর দিয়ে দেখেন, ডিআইআর এর মধ্যে ম্যাথ লিখেন, তাহলে হ্যাঁ, আপনাকে ম্যাথের সম্বন্ধে, ম্যাথটা, ও ম্যাথটা উপরে করেছি আমি, এখানে এখানে করলাম না, নিচে করছি, আপনি একটা ডিআইআর একটা হেড লিখুন, হ্যাঁ,
হেল্প না গাইড বলে একটা ভালো একটা হেল্প ফাংশন আছে। এটা কি করে না, মানে আপনাকে গাইড মানে আন্তরিক ডেসক্রিপশন দিয়ে দেবে, আচ্ছা। ওই জিনিসটা সম্বন্ধে বলে দেবে যে পাইথনের মধ্যে আপনি মানে এই ম্যাথ ফাংশনটা কি কাজ করে, ঠিক হুম। আছে? এটা আপনাকে বলে দেবে, আপনার নামটা আমি একটু ভুলে যাচ্ছি। ওটা আমার মনে হচ্ছে না হেল্প, হ্যাঁ হেল্পের মধ্যে আমি যদি মেল দিয়ে দেবেন, হ্যাঁ এই তো এখানে ম্যাথ লিখুন আপনি, ম্যাথটাও পাচ্ছে না, না এটা একটা প্যাকেজ হিসাবে করছে জন্য আমাকে। লাইব্রেরি থেকে আর এটা লাইব্রেরি তো ওই জন্য এখানে যদি আমি নেটিভ ফাংশন গুলো নিই, আচ্ছা ম্যাথ ডট স্কোয়ার রুট নেবে এটা দেখি। না ম্যাথটাকে বুঝতে পারছে না কারণ এটা আচ্ছা। লাইব্রেরি ফাংশন, আমি লাইব্রেরি ফাংশন আমরা চেক করতে পারবো না। আমরা কি লাইব্রেরি ফাংশন হুম। আমরা যদি চেক করি, তাহলে আমরা কি করে চেক করবো, এটা তো আলাদা ফাংশন না, কারেক্ট। তাহলে এটা আমরা চেক করতে পারি, তাই? তাহলে আমাদেরকে ম্যাথে হেল্পের মধ্যে ম্যাথ করলাম, এটা তো দেওয়া উচিত। ম্যাথ, আচ্ছা এইটা তো আমরা এক্সিকিউটই করিনি। হ্যাঁ। আমি তো এই ব্লকটা লিখেই যাচ্ছি, এখনো তো চালাইনি। ও কি করে রানি হয়নি, ওকে। দাঁড়ান, দাঁড়ান। এটা আসছে এইবার এই ভুলটা কেন আসছে আগে বলে দিই আপনাকে। এই এক একটা সেল এক একটা ইন্টার কানেক্টেড, দেখুন এক্সেপ্টের পর আমি কিছু লিখিনি তো, হ্যাঁ। আগের সেলটাই রাইট, হ্যাঁ। কিছু লিখিনি, তাই জন্য ও ও ভাবছে এইটা ওর রেফারেন্স, মানে এই সেলটা রেফারেন্স, কিন্তু প্রতিটা সেল কানেক্টেড, মানে এই কারেক্ট। সেলটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। এবার আমি এখানে ধরুন এখন প্রিন্ট দিয়ে রাখছি রাইট, এক্সেপ্ট, এরকম এক্সেপ্ট করে রাখি, হ্যাঁ। অটোমেটিক দেখুন এটা বন্ধ হয়ে গেল। মানে এর ও ভাবছিল এইটা বোধহয় পরের লাইন, মানে আচ্ছা। এক একটা সেল কিন্তু ইন্টার কানেক্টেড একে অপরের সঙ্গে, ঠিক আছে? কারেক্ট। হ্যাঁ। কোন সেলটা কিন্তু নট ইন্টার কানেক্টেড এরকম নেই, মানে আমি যে এক্সেপ্টটা লিখে চলে আসলাম, হ্যাঁ। তারপরে আমি ভাবলাম পরে লিখবো, কিন্তু এটাকে একটা কিছু আপনাকে ক্লোজ করাতে হবে, সেই ক্লোজ ওকে। করালে তবে আপনার পরের জিনিসটা নেক্সট লাইনে লিখতে পারবেন আপনি। হ্যাঁ। বুঝতে পারবে, ঠিক আছে? হ্যাঁ। না হলে ও কিন্তু ভাববে যে আমার পরের লাইনটা এইটা আসবে না, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। আপনি এখানে ইম্পোর্ট ম্যাথটাকে রান করুন, এবার আপনি এখানে হেল্প লিখুন, তখন দেবে আপনাকে। এখন গিয়ে চলছে। আহ, ওকে। আমরা তো এইটা বুঝতে পারছিল না, তাই তো বলছি। হ্যাঁ। ধরুন ডিরেক্টরি, ডিরেক্টরির মধ্যে কি কি ফাংশন আছে আমি আগের দিন বলছিলাম, ডিরেক্টরির মধ্যে ম্যাপে এতগুলো ফাংশন রাইট, আমি বলছিলাম না আগের দিন আপনাকে কারেক্ট। হ্যাঁ। যে ফাংশন গুলো আছে, আপনি তো এটা কলই করিনি, আমি তো এই কোডটা লিখেই যাচ্ছি এখনো পর্যন্ত, হুম। আমি তো এটাকে টিপিনি না এখনো, প্রেস করিনি, তো আমি কারেক্ট। প্রেস না করলে কি করে বুঝতে পারবো? বুঝতে পারছি না। তো এরকম আপনি দেখলেন ইম্পোর্ট ম্যাপ লিখলেন, তারপরে এটা লিখলেন, তাহলে ডিফল্ট ফাংশন গুলো আপনাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। এখানে যদি আপনি আন্ডারস্কোর ডক করেন, ধরুন ডক করেন, আন্ডারস্কোর ডক করেন, তাহলে এই ডকুমেন্টটা পড়ে দেবে যদি থাকে, দেখুন, হুম। ঠিক আছে? এইগুলো ওর বিভিন্ন ক্লাস, ম্যাপ, এগুলো একটা ক্লাসের এগেনস্টে আছে, কারণ ম্যাপটা কোনো একটা ক্লাস থেকে নিচ্ছে, পাইথন কোনো একটা মডিউল বা প্যাকেজ থেকে নিচ্ছে, তো হ্যাঁ। এখানে যেটা করে আসছে রাইট, সেটা হয়ে গেল। এবার বুঝতে পেরেছেন তো এটা কি করে কাজ করছে? একদম একদম। এটা আপনার ম্যাপ একটা ইনপুট মডিউল, যে মডিউলের মধ্যে আমি এটা একটা ম্যাপিং ফাংশন অফ ম্যাপ, যেটা আমি অ্যাড করছি রাইট, হ্যাঁ, বুঝতে পেরেছেন? বুঝে গেছি। এটা বুঝে গেছি। এটা হলো, এবার আমি এটা স্কোয়ার রুটটা আমি দেখাচ্ছিলাম, এবার আমি 7 নম্বর চয়েসটা আমার হয়ে গেল রাইট, এবার আমি হুম। পরের চয়েসে যাচ্ছি, যেখানে আমি কোডটা লিখছিলাম রাইট, এবার আমি এখানটা করে নাম ওয়ান ফ্লোট দিলাম, ইফ চয়েস ইজিক্যাল টু আমি এখানে ওয়ান করলাম, হুম। ঠিক আছে? এবার প্রিন্ট আমি করলাম এখানটা করে
রেজাল্ট রেজাল্ট তারপরে এখানে আমি কমা করলাম, নাম 1 প্লাস নাম 2 করে দিলাম, ঠিক আছে? হুম। নাম 1 কমা নাম 2 মানে যোগ করে দেখাবে আমাকে হ্যাঁ 1 নম্বর যদি হয়, হ্যাঁ তারপরে আমি এল এলসি, এটা কিন্তু এলিফ, এটা এলস মানে একদম ফাইনাল ব্লকটা হচ্ছে এলস। হ্যাঁ আর আমি যদি মানে আমি যদি চয়েস 1 চেক করছি, তারপরে মনে করছি আর একটা কিছু চেক করাবো, হ্যাঁ তখন কিন্তু এলস দিলে হবে না, কারণ আর একটা ইফ আসবে আমার আরেকটা আসছে কন্ডিশন। এলিফ, ঠিক আছে? সেটা হ্যাঁ কিন্তু আমি এলসিফ লিখবো না, এলসিফ বলে কিছু নেই, তখন কালো হয়ে গেল, কারেক্ট। এটা আমার কি নেই এলসিফ। আমার এলিফটা হচ্ছে আমার কিওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ এলিফের মধ্যে আমি এখানে চয়েস ফিজিক্যাল তো আমি এখানে লিখলাম 2, ঠিক আছে? এখানে কমা দিলাম, এখানে আপনি প্রিন্ট লিখলেন, ঠিক আছে? এবার আপনি এখানে লিখলেন রেজাল্ট, কমা নাম 1 মাইনাস নাম 2, এটা হয়ে গেল, ঠিক আছে? হুম এবার আপনার 3 নম্বরে আসবো, হুম চয়েস ফিজিক্যাল তো আমি এখানে 3 করে দিলাম, রাইট? হুম হুম প্রথমটা যোগ হলো না, এটা সামেশন হলো, তো এটা সাম, এটা আমার হচ্ছে সাবস্ট্রাক্ট, বিয়োগ করছি, হুম এটা আমি প্রিন্টে গেলাম, প্রিন্টের মধ্যে আমি এখানে গেলাম রেজাল্ট লিখলাম ফিজিক্যাল টু কমা নাম 1 ইনটু নাম 2, ঠিক আছে? হুম এটা তারপরে আপনার চয়েস হচ্ছে এলিফ, চয়েস ফিজিক্যাল আমি করলাম 4, ঠিক আছে? হুম 4 এর মধ্যে এবার আমার ওই যে ক্যানট ডিভাইড বাই 0 সেটাকে বোঝাতে হবে, তাই জন্য আমি আরেকটা ইফের মধ্যে আরেকটা ইফ লিখবো, ইফ হুম নাম 2, ঠিক আছে? নাম 2 ফিজিক্যাল যদি করি, হ্যাঁ নাম 2 আচ্ছা ডিভাইডের জন্য হচ্ছে। হ্যাঁ 0 করি, ঠিক আছে? হ্যাঁ তাহলে এখানে হ্যাঁ প্রিন্টের মধ্যে আমি এখানে করলাম ক্যানট ডিভাইড বাই 0, ঠিক আছে? হুম এলস আমি এখানে করলাম, এলসের মধ্যে আমি এখানে করলাম প্রিন্টের মধ্যে আমি এখানে করলাম রেজাল্ট, ঠিক আছে? হুম কমা নাম 1 বাই নাম 2, ঠিক আছে? এটা হয়ে হুম গেল, এটা 4 নম্বর হয়ে গেল আমার। 4 নম্বরের পর আমি 5 নম্বরে যাব, এলিফ হুম চয়েস ফিজিক্যাল টু কল করলাম 5 নম্বর চয়েস দিব, হুম রাইট? হুম এখানে প্রিন্ট লিখবো, প্রিন্টের মধ্যে আমি এখানে লিখবো রেজাল্ট, ঠিক আছে? কমা নাম 1 নাম 2 করবো আমি, ঠিক আছে? হুম এটা হলো। তারপরে আমি এখানে আমি করবো এল ই, এখানে করবো চয়েস ফিজিক্যাল টু আমি এখানে করবো 6, ঠিক আছে? 6 করবো, আমি এখানে প্রিন্ট করবো রেজাল্ট, কমা নাম 1 মডিউল নাম 2, ঠিক আছে? হুম ফলো করে গেল। এবার যে ভ্যালু এরর এক্সেপ্ট, এই একটা জেনারেল একটা ভ্যালু এরর আমি তুলে দিচ্ছি, হ্যাঁ এই ভ্যালু এররের মধ্যে আমি এখানে অ্যাড করলাম এক্সেপ্ট, আমি করলাম ইনভ্যালিড ইনপুট ইনপুট, এখানে করলাম প্লিজ এন্টার নাম্বার, ঠিক আছে? এরকম দেখুন, এবার আমি গোটা ক্যালকুলেটরকে রান করে দেবো, ঠিক আছে? আমার হয়ে গেল ক্যালকুলেটর ফাংশনটা আমি বানিয়ে দিলাম, ঠিক আছে? হুম এবার করুন, প্রথমেই একটা ভুল চলে গেল কি এক্সপেক্টেড, আচ্ছা
আমি এটা দিয়ে দিই, খুব ভালো কথা। Accepted হয়ে গেল। লাস্টে এই ভ্যালু এররটা কেন দিলাম? ভ্যালু এররটা এটা একটা মানে এটা একটা জেনারেল এরর। ভ্যালু মানে কোনো বিভিন্ন এরর আছে, ভ্যালু এরর আছে, হ্যাঁ যেমন এখানে বলেছিল সিনট্যাক্স এরর আছে, গার্বেজ আছে, তাই বিভিন্ন ধরনের এরর হয়। এবং আচ্ছা। এক্সেপ্টের পরে আমি যদি ভ্যালু এরর দিই, শুধু হুম। কোনো ভ্যালু ইনপুটে ও ভুলটা ধরবে, এই জন্য আপনি এটা না দিলেও হবে। আপনার বিভিন্ন আচ্ছা এরর আপনি লাগাতে পারেন, এক্সেপ্ট, সিনট্যাক্স এরর, ভ্যালু এরর, পরপর এক্সেপ্ট আপনি লাগাতে পারেন। ওকে জেনারেল কেসের জন্য আমি একটা ভ্যালু এরর ধরলাম। যদি এটা নাও দিই তা আপনি এক্সেপ্ট কেস দিয়ে আমি করতে পারি, এটাও কোনো চাপ নেই। আমি এটা জাস্ট দিয়ে রাখলাম, আপনি এরকমও দিতে পারেন, ঠিক আছে, এক্সেপ্টও হুম দিতে পারেন। আমি এক্সেপ্ট দিয়ে করছি। হুম এবার আমার এন্টার চয়েস, আপনি একটা চয়েস বলুন। আমি হ্যাঁ 4 নম্বর দিলাম, রাইট, হ্যাঁ 4। হুম এবার আমাকে একটা নাম্বার চাইছে, 23, তারপরে 26, এগুলো চাইলাম, রাইট। হুম তাহলে আমার কি অ্যান্সার বেরোলো? ও, ওটা হয়ে গেছে। এক্সিট না করলে মানে আবার একটা অপারেশন চাইছে। এই যে 4, 23 আর 26 রেজাল্ট বার করে দেবে, ঠিক আছে। আচ্ছা 4 ডিভাইড করে দিল ওকে। 4-এর রেজাল্টের পাশে নামটা লিখলে, স্ক্রিনে লিখলে বুঝে যাবে। এবার ধরুন 1 দিলাম, 1 দিলাম, 1-এর জন্য 23, তারপরে 12, তারপরে আপনার কি দেখাবে, দেখুন চলেই যাচ্ছে না, এইটা চলে এলো, মানে যোগ, যোগ অ্যাড ফল। হয়ে গেল। হ্যাঁ আমি এক্সিট মানে তবে এক্সিট হবে। এবার 8 মারুন, 8 করুন, কারণ আমার ফল লুপে চলছে তো। হ্যাঁ 8 করলে আপনি এক্সিট করুন। এখন এই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, ক্যালকুলেটর ক্লোজ, ঠিক আছে। আচ্ছা ওকে একটার মধ্যে আপনি যতবার খুশি চালিয়ে চালিয়ে ভ্যালু দেখতে পারেন। এবার রেজাল্ট, যেখানে যেখানে রেজাল্ট গুলোর ফুল ফর্ম আপনি লিখে দেন, রেজাল্ট অফ স্কয়ার রুট, এরকম লিখে দেন আপনি, রেজাল্ট অফ স্কয়ার রুট, এরকম লিখে দিলেন। ঠিক আছে। রেজাল্ট অফ সামেশন, ঠিক আছে। হুম রেজাল্ট অফ সাবট্রাকশন, হ্যাঁ ঠিক আছে, এরকম। রেজাল্ট অফ মাল্টিপ্লিকেশন, এরকম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার আপনি রেজাল্ট অফ ডিভিশন, এখানে করুন রেজাল্ট অফ ডিভিশন, ডিভিশন। এরকম হয়ে গেল। এবার রেজাল্ট অফ, এটা মডিউল করে না, 5 নম্বর কি লিখলাম, পাওয়ার, রেজাল্ট অফ পাওয়ার। পাওয়ার 6 নম্বর কি লিখছিলাম, মডিউল, রেজাল্ট অফ মডিউল। এবার আমি আবার চালাবো। হ্যাঁ আমি 4 নম্বর দিলাম, 4 নম্বরে আমার ডিভিশন আসবে, তাহলে আমার 45, হ্যাঁ ভাগ করছি, রেজাল্ট অফ ডিভিশন ইজ 5, চলে এলো এটা করে। কারেক্ট এই যে এন্টার, একদম। এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার হ্যাঁ সেকেন্ড নাম্বার, ডিভিশন আপনার 5 হলো। এবার যদি আমি এটাকে 8 করে দিই, তো এটা বন্ধ হয়ে যাবে, এক্সিট হয়ে বেরিয়ে যাবে, ক্যালকুলেটর ক্লোজ। বেরিয়ে গেল হ্যাঁ আমার, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছেন, ক্যালকুলেটর খুলুন। তাহলে এটা একটা ক্যালকুলেটরের একটা মানে ইনপুটের একটা ভালো এক্সাম্পল। এবার ও আমি যদি 9 দিই, এটা টেস্ট করা হয়নি আমার, 9 দিলে কি হবে, রাইট। হ্যাঁ এবার এইটা টেস্ট করি, আমি ইচ্ছা করে 9 দিলাম, কি বলছে আমাকে, ইনভ্যালিড চয়েস 9। আচ্ছা এই যে আচ্ছা 9 তো আমার নয়, আবার চয়েস দিয়ে দিলাম আমাকে, হ্যাঁ right? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি 1 নম্বর টিপলাম, এবার নাম্বার হলো 23, এবার আবার 34, আবার 57, 8 মারবো, বেরিয়ে যাবো, ঠিক আছে। ওর থেকে আমি এক্সিট করে গেলাম 8 মেরে, ঠিক আছে। একদম হ্যাঁ এবার আপনি আবার চালান, এটাকে রান করুন আবার, এটাকে রান করে আপনি এখানে কৌশিক লিখুন তো, KAUSHIK, কৌশিক, কি বলছে, ইনভ্যালিড চয়েস, রাইট। হ্যাঁ ইনভার্টেড চয়েস। মানে আপনাকে ইন্টিজার নেওয়া ছিল। আছে আমার সবকিছু, মানে এরর হ্যান্ডেল করা আছে কোডটা। হ্যাঁ হ্যাঁ এরর হ্যান্ডেলিং তো মেন না, আপনি যদি ভুল ভাল দেন তাহলে তো ভুল হয়ে যাবে আমার অঙ্ক। কারেক্ট 7 নম্বর আমি 23 দিলাম, তারপরে আমি 21 দিলাম, তো আপনার এখানটা করে কি বলছে, 21 নম্বর দিয়েছেন আপনার, হবে না, 21 তো নেই আমার না, নেই। 7 নম্বর দিলাম। এবার আপনার নাম্বার দিলেন 21, এখানে 23, তাহলে কি দেখাচ্ছে, হুম চয়েস দেখাচ্ছে কেন, কোনটা? আচ্ছা ইন্টার চয়েস আমি 60 দিলাম, 7 নম্বর তো আছেই আমার, স্কোয়ার রুট হ্যাঁ। 7 নম্বর দিলাম। এবার
এন্টার নাম্বার, স্কয়ার রুটের আচ্ছা স্কয়ার রুটের 2, আচ্ছা এই যে দিয়ে দিচ্ছি square root। এই তো হ্যাঁ তো সব পরে আবার 8 মানুন, আপনি এখান থেকে এক্সিট করে যান। এক্সিট করে যাও পারফেক্ট ঠিক আছে? তা এইটা আমি ইচ্ছা করে করলাম, মানে একটা ফুল ফ্লেজ আপনার একটা এক্সাম্পল ফ্লোট ফুটেড মানে হ্যাঁ ইনপুটের উপরে হয়ে রাখলাম, কারেক্ট ইনপুটটাকে আমি কত ভাবে ইউজ করতে পারি, ঠিক আছে, সেই হিসাবে আমার এটা হলো। নেক্সট আরেকটা জিনিস আমি একটু শুরু করবো আজকে, ঠিক আছে, এটা হ্যাঁ হয়ে গেল। আরেকটা জিনিস যেটা দেখাবো আমি, হ্যাঁ এটা হচ্ছে আপনার এফ স্ট্রিং, ঠিক আছে। এফ স্ট্রিংটা কি সেটা আমাকে বলতে হবে। হ্যালো, ডেট ডেট স্ট্রিং বললেন না এফ স্ট্রিং, এফ স্ট্রিং, এই যে এফ স্ট্রিং, এফ স্ট্রিং, এফ স্ট্রিং। এফ স্ট্রিং ওকে আচ্ছা এফ স্ট্রিংটা কি, আমরা ধরুন একটা স্টেটমেন্ট যখন প্রিন্ট করছি না, হুম ধরুন প্রিন্টের মধ্যে আমাকে আমার প্রিন্ট হলো বা কোনো একটা রিটার্ন করছি, তা আমার হ্যাঁ ওখানে স্ট্রিংও থাকতে পারে, আবার ওখানে আমার নাম্বারও থাকতে পারে, আবার correct, দেখি ক্যালকুলেশন করাও হতে পারে, রাইট। তা হ্যাঁ আমি যদি ওল্ড ওল্ড মেথডে লিখি তাহলে আমাকে কমা প্লাস কমা মানে কনক্যাটিনেট করে করে লিখতে হবে, রাইট। কারেক্ট তাহলে আমাকে কি হচ্ছে, এফ স্ট্রিংটা আমার কি করছে, একটা ফরম্যাটেড স্ট্রিং লিখছে। এফ স্ট্রিং ইজ ফরম্যাটেড স্ট্রিং, ঠিক আছে। হ্যাঁ মানে আমি এইটার মধ্যে একটা টেমপ্লেটের মতন করে যা ইচ্ছা তাই পাস করতে পারি। ধরুন আপনি আচ্ছা এরকম লিখছেন নেম ফিজিক্যাল টু, আমি লিখলাম রাহুল, ঠিক আছে। হ্যাঁ এজ ফিজিক্যাল টু আমি লিখলাম 25, ঠিক আছে। ওকে এবার প্রিন্ট, এখানে আমি যদি এমনি লিখি মাই নেম ইজ, ঠিক আছে। এবার ভেরিয়েবলটা বসাতে হবে তো নেম, হ্যাঁ হ্যাঁ এই নেমটা আমি বসাতে গেলে কি করতে হবে, এখানে কমা নেম কমা দিতে হবে, হ্যাঁ ঠিক আছে। এখানে নেম দিলাম, হ্যাঁ ঠিক আছে। আবার আপনার and, আবার এখানে আমাকে একটা এরকম দিতে হবে, হ্যাঁ and মাই এজ ইজ my age is, আবার আপনাকে একটা কমা দিতে হবে, যে এজ লিখতে হবে, রাইট। হ্যাঁ হ্যাঁ এটা দেখুন কমা না, এটা প্লাস হবে, কনক্যাটিনেট করছেন তো প্লাস হবে। ওল্ড মেথডে আমি যদি করি প্লাস কনক্যাটিনেট, ঠিক আছে। এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হলো আপনার। তাহলে এটাকে আমাকে বারবার কমা আবার এখানে শুরু শেষ সব মনে রাখতে হচ্ছে, হুম ঠিক আছে। আবার ধরুন ভুলও হয়ে গেল, নট ইন্টিজার এরকম ভুল হয়ে যেতে পারে, আমারই ভুল হলো, রাইট। এটা তা এই জিনিসটাকে আমি যদি সহজ উপায় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রিন্ট, তিনটের মধ্যে আপনি এখানে এফ স্ট্রিং দিয়ে দেবেন, এই যে এফ লিখে দিলেন তো, এর মধ্যে আপনি যা খুশি পাস করতে পারেন ভেরিয়েবল দিয়ে। মাই হ্যাঁ, নেম ইজ, এই যে ব্র্যাকেট ভেরিয়েবল বসে দেবেন নেম, আচ্ছা মাই এজ ইজ, আপনার ভেরিয়েবল বসে দেবেন এজ, রাইট। এইটাতে আপনাকে একটু মনে রাখতে হবে না, শুধু ভেরিয়েবল গুলোকে অ্যাড করতে হবে, রাইট। হ্যাঁ আচ্ছা প্রিন্ট এফ আগে দিয়ে তারপর এফ ওকে দিতে হবে, এফ স্ট্রিং এগুলো খুব সুন্দর ভাবে আপনাকে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ আমাকে কিছু মাথায় রাখতে হলো, কোথায় প্লাস বসাবো, কোথায় কমা বসাবো, কোথায় না কিছু রাখতে হবে। এটা খুব মানে এটা একটা টেমপ্লেট ইঞ্জিন বলা হয়, স্ট্রিং স্ট্রিং টেমপ্লেট ইঞ্জিন, যেটা এফ স্ট্রিং দিয়ে আপনি ভেরিয়েবল, আপনার স্ট্রিং, আপনি কোনো ক্যালকুলেশন সবই বসাতে পারেন। আমি এখানে ইনপুট দিলাম, এটাও নেবে, এন্টার ইউর নেম, হ্যাঁ এন্টার ইউর নেম আপনি করে দিন, ইউর নেম এটা করতে পারেন। আবার আপনি এখানে করতে পারেন এন্টার ইউর এজ, ইনপুট এখানে করতে দিলেন এন্টার ইউর এজ, ঠিক আছে, ইউর এজ হয়ে গেল। আপনি এখানে নেমে এখানে কৌশিক দিয়ে দিলেন, এজে আপনি 23 দিয়ে দিলেন, মাই নেম ইজ কৌশিক, মাই ইজ 23, এগুলো আপনার চলে এলো, কোনো অসুবিধাই নেই, একবারে আমি করে দিলাম না। ওকে হুম আপনার যে কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন আপনি এর মধ্যে করতে পারেন। ধরুন আপনি এখানে এখানে একটা এ লিখছি, and this is my, ধরুন আপনি একটা যোগফল, একটা কিছু যোগফল লিখছি, রাইট, and হ্যাঁ summation হ্যাঁ sum of a and
এর সঙ্গেই করে দিচ্ছি, যা ইচ্ছে করতে পারে। ইফ এখানে a প্লাস বি, এটা করে দিলাম। তো আমি এখানে a ইকুয়াল টু, আমি এখানে ইন্টিজার ইনপুট নিলাম, আমি ইনপুট নিলাম, এখানে আমি দিলাম এন্টার, এন্টার, ফার্স্ট এন্টার ভ্যালু অফ a, রাইট, ভ্যালু a, b ইকুয়াল টু ইনপুটের মধ্যে আমি দিলাম ইনপুট, ইনপুটের মধ্যে রাখলাম এন্টার ভ্যালু অফ বি, বি, ঠিক আছে। তাহলে আমি এখানে অ্যাড করলাম, নেম দিলাম কৌশিক, এজ দিলাম 23, হ্যাঁ, দিলাম 12, এর ভ্যালু দিলাম 21, চলে এলাম। এই জন্য ভেরিয়েবল যোগ, ঠিক হয়ে যাবে। যোগ ফলও আপনি করতে পারেন, এর মধ্যে যোগ বিয়োগ করেও আপনি এরকম করে দেখাতে পারেন। মানে আপনাকে আলাদা করে ভেরিয়েবলের মধ্যে বসাতে হবে না, এর মধ্যেই সব হয়ে যাবে। যেটা আপনি কার্লি ব্রেসেস দিচ্ছেন, এর মধ্যে আপনার সব হয়ে যাবে। ওটা এফ স্ট্রিং দিয়ে করতে, ধরুন আমি প্রাইস লিখলাম ইকুয়াল টু 99, এর অনেক এক্সাম্পল আমি দেখাচ্ছি, 4 5 7 7 6 8 9, এটা করলেন। এবার আপনি এখানে প্রিন্ট করলেন, প্রিন্টের মধ্যে আপনি এখানে লিখলেন এফ প্রাইস, ঠিক আছে, প্রাইস ইকুয়াল টু, আমি 2 অক্ষরে দেখাবো, ঠিক আছে, ইকুয়াল টু, কোন প্রাইস আপনার ভেরিয়েবল আছে, রাইট, বলুন 2f, 2 অক্ষর নাম, 2 অক্ষর দেখাও, মানে 5 আসবে, চলে এলো 90। যেহেতু আমার 7 আছে, তাই জন্য 5-এর সঙ্গে 1, 5-এর পরে 1 যোগ করে না, তা যেহেতু 7 আছে তাই জন্য 6 হয়ে গেল। এটা যদি আপনি 4 করেন তাহলে 4 5 দেখাও, কারণ 5 হলে বা 5-এর উপরে হলে এর আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করা হবে, এখানে 90.45 হয়ে যাবে আপনার। আমি দুটো স্ট্রিং দিলাম, এখানে যদি 3f নিন তাহলে আমার 3টে ভ্যালু দেখাবে। তাহলে আমি এর মধ্যেই সমস্ত কিছু করতে পারছি, আমাকে আলাদা করে ভেরিয়েবল অ্যাসাইন করে অ্যাড করতে হচ্ছে না, রাইট। পার্সেন্টেজও আপনি করতে পারেন, এর মধ্যে আর একটা ভ্যালু নিলেন, ধরুন এখানে তারপরে আপনি মার্কস নিলেন, মার্কস কিন্তু আপনি এখানে দিলেন 85.567, এখানে আপনি প্রিন্ট করলেন, প্রিন্টের মধ্যে আপনি এফ, এর মধ্যে আপনি মার্কস করে দিলেন ইকুয়াল টু, আপনি এখানে মার্কস করে দিলেন, বলুন 0.18 পার্সেন্টেজ, তাহলে আপনাকে দেখাবে পার্সেন্টেজ করে 85.6, ঠিক আছে। 85.6, উইথ ফরম্যাটিংও করতে পারেন, ধরুন আমি নেম, মানে 1f আর 3f এটা কেন দিচ্ছি আমি এটা বুঝতে পারছি না। মানে দশমিকের পরে কটা ঘর নেবেন সেটা, ও ওকে, পয়েন্টের পরে কটা ঘর, আপনার ধরো এইরকম নাম্বার আছে, রাইট, এইরকম হ্যাঁ নাম্বার আছে, হ্যাঁ আপনাকে বলে এতটা দেখাতে হবে না, আমাকে ছোট করে দেখাও, আপনি কি করে দেখাবেন, এই নাম্বারটা ছোট করে 2 অক্ষরের দেখাও, এত করে নাম্বারটা ঠিক, কিন্তু আমি এতগুলো দেখবো না, আমি 2 অক্ষর দেখবো বা 1 অক্ষর দেখবো, রাইট। তাহলে আপনি এখানে 1 করে দেবেন, 99.5 চলে আসবে। এটা ইনবিল্ট, আমাকে আলাদা করে কিন্তু বানাতে হলো না কিছু, আমি এর মধ্যেই পেয়ে গেলাম, রাইট। সেটাই হচ্ছে, আমি যদি পয়েন্ট 10 মানে দশমিকের পরে বা পয়েন্টের পরে যদি দুটো ঘর দেখতে যাই, অথবা একটা ঘর দেখতে যাই বা 3টে ঘর দেখতে যাই, তাহলে আমি এই ভ্যালুটা দেব। এবার আমি যদি এটা 2f করি তাহলে আপনার দুটো ঘর চলে আসবে, যদি এটা 3f করি তাহলে আমার 3টে ঘর চলে আসবে, এটা যদি 4f করি তাহলে আমার 4টে ঘর চলে আসবে, এটাকে যদি 5f করি তাহলে আমার 5টা ঘর চলে আসবে, এটা যদি 2f করি তাহলে আমার 2টো ঘর চলে আসবে। এই জন্য এটা করবো, ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছেন। একদম। এবার নেমে আমি লিখলাম ধরুন পাইথন, ওরাই ওরাই অ্যাপ্লাই হয়, সেটাই বলছে। এবার প্রিন্ট লিখলেন, প্রিন্টের মধ্যে আপনি লিখলেন এফ, এফ এর মধ্যে আপনি এখানে লিখলেন এম, বলুন এটা আপনার স্ক্রিপ্ট, ঠিক আছে, আর এটা উইথ স্পেস নেবে আপনার। এবার একটু চালান, দেখুন এই এতটা ঘর করে এসছে, ওকে, রাইট, পাইথন কথা। এবার যদি আপনি 12 করেন তাহলে দেখুন স্পেসটা কমবে, বা 8 করুন তাহলে দেখুন স্পেসটা কমবে আমার, আচ্ছা, স্পেসটা বাড়ানোর জন্য এম এর স্পেসটা, মানে 8-9 8-এর থেকে ট্যাব ট্যাব 1 2 3 4 ট্যাব হ্যাঁ, প্রেস করি না আমরা, 1 2 3 4 5 6 7 8-এর পর থেকে ঢুকছে। এবার যদি 9 করি তাহলে দেখুন আপনার এরকম এটা বাড়ছে,
10 করি, এখন বাড়ছে, দেখেছেন গ্যাপটা বাড়ছে না এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে। এবার আপনি 0 করে দেন, 1 করে দেন, স্লাইডলি করবেন গ্যাপটা, এই দেখো। এবার আপনি 0 করুন, তারপরে এখানে 1 করলাম তো, হ্যাঁ। এরপর আপনি এখানে 0 করুন, তাহলে আপনি বুঝতে পারবেন এই ব্যাপারটা, ঠিক আছে। এবার এখানে 5 করুন, এটা আপনি 5 করুন, ঠিক আছে। 0 মানে নর্মালি থাকলো 5, ঠিক আছে। 5টা ইউজ করলো, 5 সরি, আমি একটু বেশি করে দেন তো, 15 করে দিন। আচ্ছা। 0, 0তে এখানে আছে, 15তে এখানে আছে, এটাকে হ্যাঁ। বলতে উইথ ফরম্যাটিং, ঠিক আছে। দিস ইজ কল, ঠিক আছে, এটা হচ্ছে। উইথ ফরম্যাটিং, আচ্ছা। এবার যদি লেফট অ্যালাইনমেন্ট করতে চান তাহলে আপনি এটাকে ঘুরিয়ে দেন, আপনি কিছুই করবেন না, প্রিন্ট নেবেন, প্রিন্টের পর আপনি এটাকে এই দিকে ঘুরিয়ে দেন, ঠিক আছে। এটাকে 15 করে দিন, এরকম করে দেন, জাস্ট ঘুরিয়ে দেন মুখটাকে, ঠিক আছে। হুম। এটা আপনার লেফট অ্যালাইনমেন্ট হবে। দিস ইজ ইয়োর লেফট অ্যালাইনমেন্ট, বলতে পারি একদম। লেফট। ওটাকে একদম। যেহেতু আমি ঘুরিয়ে দিচ্ছিলাম মুখটাকে, এটা লেফট। Left alignment, হ্যাঁ। 100 করি, তাহলে আমার এই দিক থেকে সরছে না, যেহেতু আমার নামটাকে বড় করতে হবে, তাহলে হ্যাঁ। মতন তো ক্যারেক্টারও থাকতে হবে না, তবেই তো হবে। হ্যাঁ। হ্যাঁ। এবার এটা আপনি এটাকে ক্রস করুন, কমছে এগুলো, 1 2 5 এগুলো হয়ে গেছে লেস দেন 5। হচ্ছে না কেন? 5 বদল। আচ্ছা, না 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 না, কমবে, এটাকে স্পেস দেবে, দেখি দিল কি হয়, এই হলো। এবার এটাকে 10 দেন, ওটা তো স্পেস ছিল, ওকে লেফট সাইডে কমাচ্ছি না আমি, লেফটে তো যাওয়ার জায়গা নেই, হ্যাঁ। কমছে, দেখেছেন। এবার যদি আমি আচ্ছা, এটা ডান দিকে চলে গেল, ওকে। এটাকে যদি একটু কমাই, এটাকে 7 করি, ওকে একটু স্পেস দিতে হবে, কারণ ও তো রাইটে অসুবিধা হবে, রাইটে চলে যাবে, কিন্তু এখানে যদি আমি স্পেস দিই, এখন চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে একটু স্পেস দিন, চলে যাচ্ছে, ঠিক আছে। এইদিকে বাড়ছে, এই এই সাইডের লেফট অ্যালাইনমেন্টের দিকে, ঠিক আছে। এবার ওকে, পেরেছেন বুঝতে? একদম একদম। এটা আর একটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট হয়, তার জন্য ক্যারেট। সেন্টার অ্যালাইনমেন্ট মানে তিনটের মধ্যে আপনি এখানে একইভাবে এফ, এর মধ্যে আপনি এখানে এম লিখে দেন, হুম। ক্যারেট মিড লেভেল, ক্যারেট 15 হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, ঠিক আছে। ওকে। ঠিক আছে, এটা হলো। এবার আপনি যদি সিম্পল নাম্বার ফরম্যাটিং করতে চান, আপনি সেটাও করতে পারেন, যেমন ধরুন স্যালারি ইকুয়াল টু এরকম লিখে রাখুন, ঠিক আছে। এবার আমি নাম্বারের কমা কমা হয় না, 5 লাখের পরে একটা কমা, দুটো হ্যাঁ। কমা, ওই জিনিস এর এখানটা করে আমি স্যালারি স্যালারি দিলাম, স্যালারি ইকুয়াল টু, এখানে আমি দিলাম স্যালারি, ঠিক আছে, কমা করে গেল, ফরম্যাট, এটা হচ্ছে আপনার নাম্বার ফরম্যাটিং, ঠিক আছে। হ্যাঁ। এটা হচ্ছে আপনার নাম্বার ফরম্যাটিং, ঠিক আছে। তাহলে আমি যদি কমা দিই, তাহলে আমার অটোমেটিক দেখুন নাম্বার, যদি নাম্বারটা কমাই এরকম করি, তাহলে আমার একটা পড়বে, যদি আমি দিই, তাহলে আবার এগুলো করতে যাই, অ্যাজ পার নাম্বার জিনিসটা কমিয়ে দিচ্ছে আমাদের, 5,000 হলে একটা করে দেবে, ঠিক আছে। জাস্ট কমা দিলে আপনার নাম্বার ফরম্যাটিং হয়ে যাবে। অন্যান্য হ্যাঁ। ল্যাঙ্গুয়েজে আমাকে অনেক কিছু লিখতে হবে না,
এখানে হ্যাঁ। এরকম লিখতে হবে না আপনাকে, ঠিক আছে? এই জিনিসটা, ওকে? আচ্ছা, আজকে অব্দি থাক। ঠিক আছে, সেই অবধি থাক। অনেকটাই করলাম আজকে ইনপুট হ্যাঁ, স্ট্রিমটা দিয়ে, পরের দিন আবার ইনপুট গুলোকে মানে ইনপুট বলি এফ স্ট্রিমটা আর ফরম্যাটও আছে, দুটো হ্যাঁ, দুটো করে দেখতে হয়, তারপরে আমি আস্তে আস্তে দেবো, ঠিক আছে? ঠিক আছে। মোটামুটি মোটামুটি বুঝতে পারছেন তো ভালো করে? হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। কোনো অসুবিধা নেই আশা করি। না না, এখানে অব্দি কোনো অসুবিধা হচ্ছে না। এরকম ঠিক করে আছে। আমরা অল্প অল্প করে করবো, হ্যাঁ, আমরা একটা বড় জিনিস শিখতে পারবো, ঠিক আছে? একদম একদম। অন একদম। কলে আপনি পেয়ে যাবেন, আমি দিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? হ্যাঁ, তো কালকেও তো আছে না 11:30টায়? হ্যাঁ, আর ভিডিওটা আপনাকে আমি পরে দিচ্ছি। পরে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আপনি তো মঙ্গলবারে করলেন না ক্লাস, হ্যাঁ, জন্য কালকে। করে দেবো, করে দেবো। হ্যাঁ, 15 কাজ পড়ে গেছে, হ্যাঁ, 15 একদম। কাজে আগের করতে সময় এটা থাকবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আচ্ছা, এই লিঙ্কটা একটু আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন না। শুনলেন না? এই এই যে গিটহাবের এই লিঙ্কটা। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। দেখুন পেয়ে যাবেন। হ্যাঁ, পেয়ে গেছি। একদম। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি করছি তাহলে। ওকে। Bye.